দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো উদ্ধত্ত দেখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না অভিষেককে সরাবেন ততদিন 1 ইঞ্চি জায়গা তৃণমূলের থাকবে না। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসেই মন্তব্য করেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন প্রায় হুবহু আপনার বাক্যটাই বলছেন, আপনার নিজের কি মনে হচ্ছে? না, এটা সত্যি কথা সবাই বলবে, আমি কোনো মিথ্যা কথা বলিনি, একদম সত্যি কথা। অভিষেকের মতো উদ্ধতা এরকম আমি দেখিনি। আমি ইন্দিরা গান্ধীকে দেখেছি খুব কাছ থেকে, রাজীব গান্ধীকে দেখেছি খুব কাছ থেকে, সঞ্জয় গান্ধীকে খুব কাছ থেকে দেখেছি। এদের মধ্যে আন্তরিকতা ছিল, এদের ভালোবাসা ছিল। এরকম অভিষেক ব্যানার্জির মতো তাদের জন্য আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে যে ওনাকে বাঁচতে হবে, নেত্রীকে বাঁচতে হবে, যে রক্তের সম্পর্ককে রাখবেন নাকি এতদিনের অনুগত কর্মীদের রাখবেন, সেটা নিজের ক্ষেত্রে বলেছেন। কিন্তু আপনার কি মনে হয় সার্বিক ক্ষেত্রে এই ফাইনাল কল নেওয়ার সময় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়? একদম কল্যাণদার সঙ্গে আমি একমত। মমতাজি যতদিন না অভিষেককে সরাবে ততদিন 1 ইঞ্চি জায়গা তৃণমূলের থাকবে না বা মমতার দিক থাকবে না বাংলায় মানুষের কাছে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আপনি বলছেন এই সমস্ত কিছুর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। আমি বলছি, আপনারা যখন তৃণমূলের হয়ে কাজ করছেন তাহলে কোথায় কোথায় অসুবিধে হয়েছিল বা মনে হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটা চালাচ্ছেন তাতে বিপর্যয় অনিবার্য, এ হতেই হবে, যার ফলে হারের পর আপনি সরাসরি দায়ী করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই হার হয়েছে? কোথায় কোথায় আপনাদের কাজের ক্ষেত্রে অসুবিধে হয়েছে? এত দিন ধরে তো নেত্রীর সঙ্গে কাজ করেছেন। আমি আপনাকে আগেও বলেছি 85 সাল থেকে নেত্রীর সঙ্গে আছি। এই অভিষেকের জন্ম হয়েছে কবে? যখন ক্ষমতা এলো তৃণমূল, তখন তিনি আস্তে আস্তে হাত পাকাতে লাগলেন। আমার তো লজ্জা লাগে, বাচ্চা বাচ্চা ছেলেদের পাঠিয়ে দিত, মেয়েদের পাঠিয়ে, তারা আমাদেরকে ডিকটেট করতো, এইভাবে চলতে হবে, এইভাবে করো। হিন্দিতে বলতো, আপ নেই कीजिएगा एबीका ऑफिस में रिपोर्ट चला जाएगा, आप ठहरने नहीं सकेगा। এটা কোনো কথা? বাড়িতে গেলে সব খুলে দিতে হতো, বেড খুলতে হতো, চশমা খুলে দিতে হতো, ঘড়ি খুলে রেখে দিতে হতো। তারপর অভিষেকের অফিসে ঢুকতাম, অভিষেকের সঙ্গে দেখা হতো না। ওই জীবনে একবার গেছিলাম, তারপরে আর যাইনি। খুব ইন্টারেস্টিং, আপনি বলছেন যে আপনারা তল্লাশি ছাড়া ঢুকতে পারতেন না ক্যামাক স্ট্রিটে, আর সেখানে এখন তল্লাশি করতে সিআইডি ঢুকছে। আপনি বলছেন 2011-র পরে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুখের পায়রা। কিন্তু একটা বক্তব্য আপনি হারের পরেও বলেছেন যে ধৃতরাষ্ট্রের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখা হয়েছিল, এইটা কেন বলছেন? হ্যাঁ, আমরা মমতাদিকে বলেছি অনেকবার, দিদি এই ঘটনা ঘটছে, দিদি এই হয়েছে, দিদিকে মেসেজও করতাম আমি, কিন্তু দিদি কোনো উত্তর দিতেন না। হ্যাঁ ঠিক আছে, ভালো করে কাজ করো, আমরা আছি, চিন্তা কেন করছো, এই ধরনের। আর ওর দাপট দেখতেই আছি আমরা। ওর তো চুলের কথা, ওর যে মানে অফিসে যে কর্মচারীগুলো, আমার বাড়ির লোকরা এইভাবে ব্যবহার করে না ওর সঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।